আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। মুইও ভালো আছি আল্লাহর রহমতে। হুমায়রা লাইফ স্টাইলে আম্মাকে সবাই স্বাগতম জানাইয়ে শুরু করছি আজকের ভিডিওটা। দেখেন আজকে মোরা কই যাইতেছি। আজকে মোরা কিশোরগঞ্জে আইসি বেড়াইতে, শ্বশুর বাড়ি হেন্দে বিয়ে বাড়ি যাইতেছি। স্বামীর বন্ধুর ভাইয়ের বিয়ে যাইতেছি, বুঝছেন? এই দেখেন আর একজন গরমে উদলো মুদলো হইয়া কুটার ধরে টানাটানি হাঁটতে আছে। এই দেখেন হাঁটতে হাঁটতে মোরা যাইতেছি। হুমায়রার বাপের হাত ধরে ধরে বসে, জানো মাইয়ে যদি আড়াই যায়, বুঝেন না? 10 গুণা 5 গুণা এক দুঃখ মাইয়ে যদি আড়াই যায় রাস্তার মধ্যে দেই, আবার কাটার ঝুলিয়া গাছ রয়েছে এলিয়া, বুঝছেন? এই দেখেন যাইতে যাইতে মোরা বাজারের মধ্যে আইয়ে পড়ছি। বাজারটা অনেক বড় ছিল, দূর যাল তো, এর লেগে মানুষজন একটু কম আসিল বাজারের মধ্যে। এই ফাই মোরা যাই গিয়া, মোর মাইয়া আর মোর জামাই মুই আটতে আটতে যাইতেছি। আমাই এবার পিছের দিক চাইয়ে দেখে মুই আসি না, আড়াই উড়াই গেছি, বুঝছেন? মুই কইছি মুই আসি তুমি আটতে দাও, বুঝছো? তুমি আটো, মুই আসি, মুই যাবো না। এই দেন সাইডে দেই অটোগুলো দেখে মনে হয়েছে অটোতে ঠুস করে উঠে পড়ি, বুঝছেন? মাইকে লইয়ে মোর জামাইয়ের জন্য আটার শখ আটতে আটতে যাকে বেটা এ বেটা কয় তাড়াতাড়ি আইয়ে পড়ছি, এখন আর সিদ্ধ হরে না, এখন আর গাড়ি লেখতো। এই যে কই আড়াইতে আছে তো আড়াইতেই আছে, রাস্তা আর ফুরায় না, বুঝছেন? খালি চিপা চাপা করলি, আর দোকানের অভাব নাই, বড় বাজার তো, এর লেগে দোকানপাট করা। এই দেন মার্কেট দেখে মনটাই তো চায় মার্কেটটা করি, কেমনে কমো? মনের কথা মনেই রয়েছে, জামের পিস লইছে আডা। মনের কথা যদি প্রকাশ করি তাহলে তো মোর খবর আছে, এর লেগে মনের কথা মনে চাপা মারি আড়ি জামের কথা মতো। আটতে আটতে কইতেছি মুই আসি তুমি আডো, চিনতে পারে না মুই মার্কেটে ঢুকি নেই, মুই তোমার পিস আইতেছি। সামনে দেহি বেটা ঠেলা গাড়ি ঠেললে আটকে রয়েছে, হ্যাঁ টাইনে টেনে বাইর করছে, কোনো রকম কষ্ট হইলে 2 গাড়ির লগ আটকে পড়ছে। পরে আমরা জ্যামে পড়িনি অবশ্য, আটতে আছি। মোর মাই এবার দেখে মুই আসি নেই, মুই কই মুই আসি রে মা, তুই আটতে থাক, তোর কি পাও ব্যথা উঠছে কোলে? এই দেখেন কত সুন্দর মিষ্টির দোকান, হারে দেখে মনটা চাই মিষ্টিটি খাই যাই গিয়া। মোর জামাইরে অবশ্য কইলে কিনে দিত, মিষ্টি খাইলে বিয়ে খামু কেমে? হ্যাঁ তো অর্ধেক বইটিই থাকবো, আর অর্ধেক কিলো যাবো, হ্যাঁ সেই না খাই থাই জামার টিহাটাও বাসুক, আর যাইয়ে পেট ভরে খাওয়া দাওয়া করবো, বুঝছেন? খাইতে যখন দাওয়া দিতেছে, যদি না খাই তাহলে হইবে কর। এই সামনে ফলের দোকান, আইজি এত ফলের দোকান, এত মিষ্টির দোকান, এত কিছু খাওয়ানোর দোকান সামনে পড়া লাগলো, আর একদিন পড়তার তো না, দাওয়াতের দিনই পড়া লাগলো সব সামনে। দেখেন আটতে আটতে কইতে এই সামনে আইয়ে পড়ছি, কত সিপা আর শেষ হয় না। সব সিপে কিশোরগঞ্জে আছেন, সিপা চাপা রোড খালি। মগো বরিশালে কিন্তু আবার এত চিপা চাপা রোড নাই, বুঝছেন? এখানে এদেশে আবার চিপা চাপা রাস্তাও বেশি, বুঝছেন? আবার গণবসতি। মাইয়ের বাপের দ্বারে টাহা চাইতেছে, মুখে টাহা চাই কে তো কোনো সময় টাহা টাহা চায় না, হঠাৎ করে রাস্তার মধ্যে টাহা চাই কিনলে আর কিনে কোনো কিছু খাইতে মন চায় না, দেখি টাহা চাই খাওয়ার লাগে না কাউরে দেওয়ার লাগে। মহিলাটারে দেখছে যে এরে টাহা দেওয়ার লাগে, মুই তো আর বুঝি নেই, বুঝছেন? এ যখনই দেখে কাউরে হেলে গিয়ে আর বাপের দ্বারে টাহা চায়। মোরা আইয়ে পড়ছে এই বড় সড়ো একটা ট্রলারের সামনে, যে ট্রলারে কেটে মোরা বরযাত্রী যামুনকে দেখি এখানে দাঁড়াই যাওয়া যাইব না, এনে সব বইয়ে যাওয়া লাগবে। মহিলারা সব বইয়ে পড়ছে, আর বেটারা সব দাঁড়াইয়ে রয়েছে, দাঁড়াইয়ে এরপরে ট্রলার দিতে সাইডে এখন যাইতে। দৃশ্যটা সুন্দর না? দেখেন কত সুন্দর দেখা, কিন্তু নদীর মধ্যেই, আসলে এটি নদী না। দেন কত ফাট গাছ, মুখ দেশে কিন্তু এই ফাট গাছ নাই। সুন্দরই লাগে গ্রামের পরিবেশ, যাইতে যাইতে দেখি কতটি আশপাশে সামনে ডুবাডুবি হয়ে খেলতে আছে, কত শান্তিতে। এই দেখেন এক বেড়ি এবার রোদের মধ্যে দেখেন কি সুন্দর ছাতা দিয়ে বুদ্ধি করে, ছাতা মাথায় দিয়ে এরপরে কাম করতেছে, কত বুদ্ধি মানুষের, দেখছেন? এই দেখতে দেখতে মোরা আইয়ে পড়ছি। উপলক্ষ দেখেন লাকেশটা জাগাইতে না, কোন রকম জাগাই জুগাই নামাইতেছে, এটার মধ্যেই তো সব সাজনি গাজনি বউয়ের, বুঝছেন? আরো আছে লগে 2টা বালিশ লইয়েছে, দেশের নিয়ম। হুমায়রার চাচু করে নামাইয়ে দিল, মোরা আস্তে আস্তে নামিয়ে গেলাম, কত মানুষ আস্তে আস্তে সবাই নামিয়ে যাইতে আছে, সবাই আস্তে আস্তে নামিয়ে গেছে, বুঝছেন? জিনিসপত্র যার রাতে লইছে, কত জিনিসপত্র লইয়ে যাওয়া লাগবে না, বুঝেন না? বরযাত্রী যখন সবাই রাতেই জিনিস আছে কম বেশি করলি, এরা তো অনেক খুশি, খোলামেলা জায়গা পাইয়ে, বুঝেন না? ঢাকার তারা তো খোলামেলা জায়গা নেই, হেতু অনেক খুশি হয়েছে দেশের ভিতরে এরমের গ্রামের মাঠের মধ্যে ঢুকে। এই দেন সিরিয়ালে সবাই যাইতেছে, সামনে বাসে, বাচ্চা তো অবাক, এত মানুষ যায় কই দলে দলে মিষ্টি খাইতে নিয়ে যায়। এই দেন কত আগের দিনের একটা গাছ দেখছি, গাছটা অনেক সুন্দরই আছে। দেখতে দেখতে আটতে মোরা আইয়ে পড়ছি। এদেই পরে আবার উঠতেছে অটোতে, মাইক্রো বাদ দিয়ে অটো তো ওঠে, জানেন?
এখানে মাইক্রোর কোনো সিস্টেম নাই, মাঠের মধ্যে কি মাইক্রো গাড়ি বেললে অটো গাড়ি মাইক্রোর কাজ দিতেছে। উঠে গেছে বরের লাগে, বরের ভাবি উঠে গেছে, উঠে এখন অটো সাইডে দেবে। মোরা আর কি আর মোরা আটতে আছে, মগো আর অটো সিস্টেম নাই। বর হেইতি অটোতে যাইতেছে, আডা আড়ে শুরু করে দিলাম। কে সবাই তার একটা অটোতে যাওয়া যাইবে না, এর লেগে দেখেন এক পোলারাতে বালিশ লইছে। সে বলে নিয়ম আছে বালিশ দেওয়া লাগে, বালিশ আবার লগে করে লইয়ে হইবে আবার মাইক। এখন নিয়ম নীতি হইন্য মোর আসি পাইছে। আস্তে আস্তে দেখি হুমায়রাও দৌড়াদৌড়ি হরতাছে, মগা আগে আগে উঠে গেছে দৌড় মারিয়ে। এই দেন কুটা দিয়ে আর একজনে কি হরে কাম হরে এটাই ছিল। পরে মোরা তো আর গাড়ি পাবো না, মোরা আগে আটা শুরু করছি যে তাড়াতাড়ি হয়ে যাওয়া লাগবো, যে গরমের গরম এখানে বেশিক্ষণ দাঁড়াই থাকা যাইবো না, এর লেগে আটা শুরু করছি মোরা। আটতে 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 দেখি কি সবাই আগে আগে গেল, মোরাই খালি পিছে পড়ে রয়েছে। এখন দেখি হুমায়রার শাশু আগে আগে উঠতে আছে, এ আবার মিষ্টি গুলো দেখাইতেছে, এই যে মোদ্দারে মিষ্টি আছে। মোরা আবার সামনে এগিয়ে গেছি দৌড়ি দৌড়িয়ে। এই দেখেন মই আর মোর হুমায়রা, মোদ্দারে হুমায়রার ওন্না দেখে আবার কইয়েন না যে মই মোর মাইয়ের ওন্না গাইতেছি। মোর মাইয়েই কইছে গায়ে দেবে না, মুই কি করবো, মুইও গায়ে দিয়ে ফেলাইছি ওন্নাটা বোরকার উপরে। তারছে দেখে মোরা আগে আগে আটতেছি, সবাই এখন মগো পিছে পিছে আইতেছে। সবাই রে মোরাই মনে হয় রাস্তা চিনিয়েছে, আসলে তো মোরাই রাস্তা নিজেরাই চিনি না, যারা রাস্তা চিনি হেরাই পিছে পিছে আইতেছে আর গল্প করতেছে। এই দেখতে দেখতে দেখি বর আর বরের ভাবি যাইতেছে, মগো সাইড দিয়ে যাইতেছে আর মোরা আটতাছি বুঝছেন। এই দেখেন দোলনা খাইতেছে গরমের মধ্যে। এই দেখতে দেখতে আইয়ে পড়ছি গেট পর্যন্ত। বরযাত্রী গেট না বলছেন, এরা হচ্ছে যুদ্ধের স্থান, এখানে টাকা দাবি করবো আর এমন খাওয়ান খাওয়াইবো জামাই অজ্ঞান হয়ে পড়বো বুঝছেন। ঠিকই মুই কইছি এটা যুদ্ধ স্থান বুঝছেন, এটা যুদ্ধ মুদ্ধ করিয়ে এরপর বাড়ির মধ্যে ঢোকা লাগবো বোধ ধরে বুঝছেন। জামাই এই যুদ্ধ করিয়ে, জামাইয়ের লগে লগে তো মোরাও আছি, মোকেও যুদ্ধ করা লাগবো। জিগেইলে মোরা কত লাগবে টাহা, এরা কয় কি 10,000, 10,000 শুনে তো মোরা অজ্ঞান হয়ে গেছে। এই রোদের মধ্যে আইতে আইতে এমনি গরম আর হয়ে গেছে, টাহার কথা শুনে অজ্ঞান। পরে 1,000 টাকা দিয়ে কোন রকম ম্যানেজ করছে, শেয়ারে দিছি জামাই রে বওয়াই। এবার জামাই রে এখন আপ্যায়ন করা হইবে বুঝছেন, জামাই বেরির আপ্যায়ন। কি যে আপ্যায়ন করা হইবে আপনারা দেখতে থাকেন বুঝছেন। প্রথমে দেবে মিষ্টি, মাইয়ে বাড়িতে আইসে খুব সুন্দর মাইয়া আইয়ে দেখেন সুন্দর হাত দিয়ে দেবে একখান মিষ্টি। হ্যাঁ যে মিষ্টি খাইবো হে হ্যার নাম ভুলিয়ে যাই। কি লেগে কইছি বুঝছেন, কত কিছু নিলেই মুলেই থইছে জামাই রে আপ্যায়ন করার লাগে। হ্যাঁ বুঝবে না আপনারা। এই দেন শরবত, শরবতের মধ্যে কি মিশিয়েছে এই জামাই খাইলি বলতে পারবে। শরবতের মধ্যে ধুইয়ে দিয়েছে মরিচের গুঁড়ো মিশিয়ে। জামাই অনেক সালা খেললে কি জামাই মাথা লড়ায়, না না মুই শরবত খামো না, মুই মিষ্টি মুখ করছি, মুই শরবত খামো না। এরা কি নাসর বান্দা, শরবত তো খাইতে হইবে নতুন জামাই। পরে জামাই আর কি করবো, কয়তে আনতে হলে দেশে এখন শরবত জামাই রাতে তুললে। জামাই যখন খাওয়া লাগবেই, জামাইয়া খাইতারে এর মধ্যে মরিচের গুঁড়ো মুড়ো মিলে নিয়ে দেন। একজনে কয় জামাই এল্লা খাইবে, মোরাও খাই, আয় মোরা মিষ্টি খাই, তোরা নিয়ে নিয়ে মিষ্টি খা। জামাই রে বয় দিয়ে সব নিয়ম কারণ সব জামাই পক্ষের লোক শেষ করে এরপরে ভিতরে ঢুকতে আসে বুঝছেন। এই দেন কত সুন্দর করে সাজাই আনছিল। যুদ্ধ মুদ্ধ করে জামাই অবশেষে আইসে মাইয়ের বাড়ির মধ্যে। বাইরে বলতে আইয়ে দেখে কত সুন্দর করে জামাই লেগে সাজাইয়ে রাখছে। নামও আসিল, বউয়ের নাম দেখে জামাই বইয়ে পড়বে। জামাইরে আবার আদ্দের লই আইতেছে জামাইয়ের বন্ধু বান্ধব সবাই মিললে। জামাই এবার নুমাল দিয়ে রাখছে নাহের মধ্যে, কেন লজ্জা লাগে না বুঝেন না, নতুন শ্বশুর বাড়ি যদি নুমাল না থাকে তাহলে জামাই জামাই মনে হইবে বুঝেন। সবাই মিললে এখন যাইয়ে বইয়ে পড়বো বুঝছেন। এত গরম, গরমের মধ্যে সবাই পানি পানি হারে, এর মধ্যে পানি পানি খুঁজতে যাই দেই কাজে সবাই আগে থেকে আজির বুঝছেন। জামাইয়ের আগে কাজে বইয়ে রয়েছে জামাইয়ের লেগে। গরমে বাসিনে, এর মধ্যে নাই কোনো ফ্যান, এর মধ্যে দেখি লাইট ঝিকিমিকি লাগাইছে। আর একজন দেখেন জামাইয়ের লেগে বইয়ে রয়েছে, শার্ট মাট খুললে ধুইছে গরমের ঠেলায় বুঝছেন। এও কিন্তু বরযাত্রী আসিল, গরমের ঠেলায় জামা জমা সব খুলে ধুইছে। দেখতে দেখতে কাজী সাহেব আইয়ে পড়ছে জামাইদের। কাজী সাহেব আর অপেক্ষা করতে পারতেছিল না বুঝছেন, মুখ আগে আইসে না, এর লেগে বিয়ে পড়ানো শুরু করছে জামাইরে পাইয়ে। জামাইরে এর বইতে বেশি সময় দেয় নেই, বিয়ে পড়ানো শুরু করে দিছে। বিয়ে টিয়ে পড়াই বুঝেন না, দৌড়ের উপরে থাকবো আর একখান আবার বিয়ে পড়াইব। পরে জামাই সাইন টাইন করলো, করার পরে মাইয়ের সাইন আনবো যাইয়ে কাজী। এবারে দেখতে দেখতে সাইন টাইন শেষ করছে। আর কম এত গরম, গরমে থাকাই যায় না, মনটাই তো চাইলে খাওয়া দাওয়া না করে আইয়ে পড়ি। দেখতে দেখতে কত সুন্দর করে খাওয়ান লই ইয়ে পড়ছে বুঝছেন জামাইয়ের।
তার লাগে জামাই রে ভুলে গেছে, জামাই তো বেচারা নতুন, কিছু কইতে পারে না সইতে পারে না, চুপচাপ চাইছে দেখতেছে, আরে যখনই দেবে তখনই খাই আনছে জামাই লেগে, জামাই আগে যে আমার বন্ধু বান্ধব ভাই বিরাদার সবাই আগে আগে হাত দিয়ে খাওয়া শুরু করে দিছে, একটু দেরি হয় না। জামাই তো মনে মনে কইতেছে তোরাই খাওয়া দাওয়া কর, মুই খালি চাইছে দেখি দয়াময় হইলে মোরা একটু দিস খাওয়ান তো গুলো। খাওয়া দেখতে দেখতে মোরাও খাওয়া শুরু করে দিছি। এই দেন সবাই সিরিয়ালে কি আর খামু কেমনে কন, এত গরম, গরমে সবার মাথার ঘাম পায়ে পড়ে আছে না কষ্টে, আর আম কইছে বইয়ে বিগে মাথার ঘাম পায়ে পড়ে গরমের ঠেলায়। জামাইয়ের ওদিকে একটা ফ্যান হতেছে, মুখে তো একটা ফ্যান হতে না বুঝলেন। এ জামাই মানুষ এরা যদি ফ্যান না দেয় তাহলে ওই দেখেন জামাই কত সুন্দর খাইতেছে, মোরাও খাইতেছি। মোরা আবার কোন খাওয়ানটা মজা জানেন, সবচেয়ে খাওয়ানটা মজা হয়েছে বিয়ে বাড়ির মধ্যে দই, এই দইটাই সবচেয়ে মজা। মায়ের শাশু আবার কইতাছে গরমের মধ্যে খাইতে খাইতে মোর গামে দেখ মই গোসল করে লাইছি। কথায় আছে না বিয়ে বাড়ি খাওন আর খাওনে কি খাওন, দেখ মোর মাথার গাম পায়ে পড়তাছে খাওনের ঠেলায়। ওই কইতাছে হুমায়রাতে খাইয়েলো তাড়াতাড়ি। 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরে মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা মেষ্টা করে এবার দেখি লেহাপড়া চলতেছে, আবার কাজী সাহেবের একটু বাহিয়া ছিল, আবার মোনাজাত ধরে সবাই বিয়েটা সম্পন্ন করে খাওয়া দাওয়া সব শেষ করে হুমায়রা দেখেন উসের নিচে নামতাছে, যে ঝড়ের গতিতে নামতাছে মনে হয় যেন পাহাড়ের নিচে নামতাছে দৌড়ে ঝড়ের গতিতে। আল্লাহ নামতাছে না, এর লাগে মোরাও নামতাছে। কতক্ষণ জিরাইয়া মিরাইয়া পরে অটো লইছি, অটো লই তাড়াতাড়ি বাড়ি আইতার লয়, যে গরমের গরম বোঝেন না, গরম বেশিক্ষণ বউর অপেক্ষায় থাকলে মোরা সেদ্ধ হইয়া যাবো গরমের মধ্যে। বউরে হালাই থুই মোরা রওনা দিই, হুমায়রা তো যাওয়ার লেগে পাগল হইয়া গেছে বুঝেন না, আর হুমাই সারে থুইয়েছে আর বইনেরা থুইছে, বইনেরা কতক্ষণ ধরে দেয় না বিয়ে বাড়ি তো লইয়েই নেই, এবার বইনের এর লেগে বইনের লেগে আবার কষ্ট লাগতেছে। মুই এবার দেখাইতেছি দেখ মা কত কিছু, এরমের দুই সাইডে রাস্তায় অনেক কিছু দেখা যাইতেছে, গাড়িতে এর লেগে দেখাইতেছি দেখ দেখ কত কিছু দেখা যাইতেছে। এ দেখে আর মনটা আবার ভালো করার চেষ্টা করতেছি, এও দেখতে আছে সাইডে সাইডে ঘুরে ঘুরে কত কিছু, আর মনে দেখাইতেছে মা এটা কি এটা কি এটা কি, আবার যেটা যেটা জিজ্ঞাইতেছে মুই সেটা সেটার নাম কইয়ে দিতেছি জানো এর মনটা ভালো হয়। দেখতে দেখতে ভালোই লাগতেছে। তুই গ্রাম তো গ্রামে, গ্রামের সৌন্দর্য হ্যাঁ বলার কিছুই নেই, হ্যাঁ মোগো দেশ আর হ্যাঁ গো দেশক আর জাগো দেশক আর আমনে গো দেশক বুঝছেন। গ্রাম মানেই সুন্দর, শহরের দালান কোঠার সেই গ্রাম যে কত সুন্দর হে গ্রামে যারা থাকে হেরা বুঝতে পারে না, যারা শহরে থাকে হেরা গ্রামে বোঝা যায় কত সুন্দর গ্রাম আর কি, কত সুন্দর আবহাওয়া, সব খাওয়া দাওয়া সবকিছুই গ্রামের অন্য রকমের একটা শান্তির জায়গা বুঝছেন। গ্রাম মানে একটা মানুষের আবেগের জায়গা। আমরা যখন আগে গ্রামে থাকতাম মুগদার অত ভালো লাগতো না, যখন এখন শহরে থাকতে থাকতে এখন আর ভালো লাগে না, এখন বন্দি জীবন মনে হয়। এখন যখন ঈদের সময় বা দেশে আই মাঝে মাঝে তখনই ভালো লাগে, তখনই একটা ভালো লাগা কাজ করে, তখন গ্রামের সবকিছুই ভালো লাগে, অন্যরকম একটা মায়া কাজ করে, মনটাই তো চায় গ্রামেই থাকতে যাই। গ্রাম যে কত সুন্দর তা শহরের মানুষেরাই বোঝে। ওর শ্বশুর বাড়ি এদিকে পানি এনে, পানি এলে আরো কত যে সুন্দর লাগতো বুঝছেন, আমাকে কি কম অনেক সুন্দর লাগতো। এই দেখতে দেখতে আবার দেখি কত সুন্দর সুন্দর ছোট ছোট দোকানপাট গাড়ি ঘোড়া যাইতেছে, হুমায়রা দেখে তো মনটা ভালো হয়ে গেছে। আর যেমন তেমন ভালো দেখেন ভালো ঠেলে আসি বেরিয়ে গেছে, মনটা এতক্ষণ খারাপ আছিল এত ভালো লাগতেছে, মনের মুখ দিয়ে আসি বেরিয়েছে, আর চোখটি কেমন করতেছে দেখছেন। এর ডং যে করতে পারে মোর মাইয়ের মানি ডং দিবে গিয়ে দেখেন হাসিটা কি দেয়, নাম হইছে হুমায়রা ডঙ্গি বুঝছেন। দেখেন না হাসি দাঁত 32টা বাড়ি গেলে হি করে হাসতেছে। সে কই যাইবে আনে বাড়ি গেলে বাড়িতে এনে একটু কারেন্ট বুঝছেন, এদেশে একটাই সমস্যা কারেন্ট থাকে না, গ্রামে একটু কারেন্টটা বেশি যায়, শহরে এত কারেন্ট যায় না, এর লেগে মোরা জ্বালাও বুঝিনি, এখন জ্বালা বলতেছি হারে হারে সারাদিন যেমন তেমন ভালোই যায়, কারেন্টটাই একটু জ্বালাই বেশি বুঝছেন। হুমায়রা আবার দেখতে দেখতে কইতেছে মুই নাম মারে খেলাধুলো করবো, এন মোরা কই এখানে তার নামা যাইবে না। এর বাপে আবার কইতাছে না হুমায়রা নামা যাইবে না, এখানে নামা যাইবে না। এর বাপে আবার মোরে দেহে ওদিকে হ্যাঁ কোন আত্মীয় স্বজন আছে এই পরিচয় করাই দেয়, হ্যাঁ দূর দিয়ে বুঝছেন, ভারত দিয়ে বাংলাদেশ পরিচয় করাই যেমন আছে না হেমন কত দূরে মোরা অটোতে হেঁটে দেহে ওই গ্রামে এক আত্মীয় স্বজন আছে। হুমায়রাও কয় ওদিকে ওদিকে, এও কয় ওদিকে ওদিকে। হুমায়রা আর মুই আস্তে আস্তে তো শেষ,
দেখতে দেখতে দেখি একটু পানি নেই, একটু পানি এলে কেমন হতো, আর কয়দিন পরে পানি, তখন আরো সুন্দর লাগবে, পানি থাকবো, নদীর মতো দেখা যাবে। এখন তো মাঠের মতো দেখা যায়, তখন নদীর মতো দেখা যাবে, তখন আরো সুন্দর লাগবে। একাদশে সবই ভালো লাগে, খালি একটা জিনিসই মুদ্রারে ভালো লাগে না, সেটা হচ্ছে ঘর দুয়ার। ঢাকা শহরের মতো ছোট ছোট ঘর দুয়ার, সেইটাই ভালো লাগে না, এছাড়া সবই ভালো লাগে। ছোট ছোট ঘর দুয়ার দেখেই ভালো লাগে না। মুখ দেশে তো বড় বড় বিশাল বিশাল ঘর দুয়ার, মানুষ থাকুক আর না থাক, ঘর বিশাল বড় বড় উঠে যায়। আগে জমি জমা বেশি মানুষের, আর এখানে জমি জমাও কম, আর মানুষ ছোট ছোট ঘর দুয়ার উঠে গিয়ে থাকে, কত কষ্ট হইলে, এটাই ভালো লাগে না আমাদের। ঢাকা শহর টাউনের মতো লাগে, টাউন লাগলেও কিছু করার নাই। হোর বাড়ি যখন হয়েছে মোর দেখানি ভবিষ্যতে থাহা লাগবো, বাসা মরা এহেনেই হয়েছে মোর। এই দেখলাম বরিশালের মতো একটু পুষ্করণী, আসলে তো একটুখানি হারা জায়গায় নেই, একটুখানি দেখছি। দেখতে দেখতে মোরা অনেক দূর আইয়ে পড়ছি বুঝছেন। ও গাড়ির সাইড দিয়ে আবার ধান বাঙ্গান নিয়ে মেশিন যাইতেছে, মুই আবার হুমায়রারে দেখাই দিতেছি এটা ধান বাঙ্গানের মেশিন। হুমায়রা তার চেনে নেই সব, আর বাপে আবার এর লাগে মজা করতেছে, আর এটা ওটা দেখাইতেছে আঙ্গুল দিয়ে দিয়ে। দেখতে দেখতে মোর আবার চিন্তাও লাগতেছে, মোর ছোট মাইয়াটা থুইয়েছি, হাও একবারে খাওয়াইয়ে হয়েছি, আর দাদিরে কইছে খাওয়াইতে, একবারে না খাওয়াই এই করছে, লেগে মোর আবার ওপর লেগে চিন্তা হতো। দেখতে দেখতে আবার একটা নদীর মতো বাইলিছে, আসলে এটা নদী না। মোরা হইলে তো কইতাম এটা পুকুর, এরা কয় গাং গাং, বুঝেন। এটা হেরা দেশে আবার কয় গাং, মোরা তো কই পুকুর বা বের, এডি কই মোরা মুখ দেশে, আর এরা কয় গাং। এই গাং দেখতে দেখতে একটা সূর্য দেখি, হ্যাঁ মুখ দিকে চাইয়ে রয়েছে। মোরা কইতেছি রোদ সব মুখ দিকে আইস, এই গরমে যদি রোদ মুখ দিকে আয়। হুমায়রা কয় দেখো মা, মুখ ওদিকে সূর্যটা পড়তে আছে, মুখ লগে লগে যাইতেছে। মুখে মা সূর্যের জায়গায় আছে, মোরাই যাইতেছি গাড়িতে করে, বুঝছো। এই এবার দেই হাওয়া খাইতে খাইতে কতটুকু দূরে করে যাইতেছে, হাওয়া খাইতে খাইতে চুলটিরে বাবরে উড়ে গিয়ে। হুমায়রা আবার এদিকে ডং করতেছে, দেখেন খোদা এটারে কই কতক্ষণ পর পর ডং ডং করে, দেখেন ডং ডং করে ব্যাংকে, আর দুষ্টুমি করে, আর এর বাপের লাগে। এরা সবসময় আদরের, আর সব আদর বাপেরই বেশি পায়, তো এর লেগে বাপের লগেই ডং ডাং বেশি করে। মোর লাগাবার এত ডং ডাং করতারে না, সব ডং ডাং আর বাপের লগেই করে, আর আর বাপে এই ডং ডাং সহ্যও করে আর আদর করে। এই দেখেন সূর্যটা আবার এদিকে আইয়ে পড়ছে, মোর হুমায়রা কয় দেখো মামুরা কত দূরে আইয়ে পড়ছে, তাও সূর্যটা মুখ লগে লগে আইছে। সূর্যটা মনে হয় মুখ লগে লগে মুখ বাড়ি যাইব। মুখে না রে মা, মুখ বাড়ি যাইবে না, হ্যাঁ মুখ বাড়ি যাইবে, দেখো মুখ ঘরের দ্বারেই যাইব, যাইয়ে মুখ বাড়ি খাওয়া দাওয়া করবো। মুই কই না না, সব কর কর, এই সূর্যটার মুখো বাড়ি নিস নে। এই গরমে আমি বাঁচি না, সূর্যটা যদি মুখো বাড়ি যায়, মুখো আর বাড়ি থাকা লাগবে। এদিকে আবার হুমায়রার বাপে মোরে আবার দেখায়, দেখো মা রাস্তার পাশে বেডিরে কত কষ্ট হয়ে কাম করতে আছে, তুমি যদি বাড়িতে থাকতাও তুমি এরকম বেডি গুলো কাম করতে। মুই আবার কই মুই কি কাম হরতে পারবো না, মুই বরিশালের মাইয়ে, মুই কাম হরতে পারি, দেশের কাম বুঝছো। মুই ঢাকায় থাই, এর লিখে কি মুই কোনো কাম হরতে পারি না, মুই সব কাম হরতে পারি দেশে। তুমি বিশ্বাস না হলে মোরে দেশাই নে দেখো কাম, কাম দাও মুই করে করে দেখাই তোমারে, পারি না না পারি। বরিশালে মাইয়েরা সব পারে বুঝছো, মোরে কামের ডর দেখাইও না, বরিশালে মাইয়েরা কোনো ডর হয় না বুঝছো। এর বাপের লগে কথা কইতে কইতে আবার দেখি নদীর মতো হইয়ে যাইতেছে, কিছুটা পানি আইছে বুঝছেন, এর লেগে কইলাম নদীর মতো হইয়ে যাইতেছে। নদী তো হয় নাই, কিছুটা পানি হবাই আইতে আছে, আরো কিছুদিন বাকি আছে, ওই আর কয়দিন পরে বুঝছেন পুরোটা পানিতে একাল মনে হয় মানে এটা যেন নদী, আসলে তো এটা নদী নেই, এটা হচ্ছে মাঠ। এরকম 6 মাস পানি দেয়, 6 মাস পানি দেয়। দেখলাম ওরা বাড়ির দ্বারে কাছেই আইয়ে পড়ছে বলছেন, অটোতে নামছি, অটোতে নামিয়া এরপর আবার হুমায়রার বাপে টাহা ভাঙ্গাইতে দোকানে গেছে। হুমায়রা আবার এর পিছে পিছে দৌড়িয়ে যাই ধরছে মজার লেগে, যে বাবা মোরে মজা কিনে দাও, আবার মজা পছন্দ করলে ওরা ইয়া মাইয়ের বাপের কাছে বায়না ধরছে, মোরে এইটাই কিনে দেওয়া লাগবে, এই গুরনি চকলেটটাই কিনে দেওয়া। এর বাপের কি যেটা চায় মাইয়ে হেঁটেই দেয়, মাইয়ের লেগে হ্যাঁ সবসময় পকেটে টাকা থাকে, খালি বউ চাইলেই টাকা থাকে না, টাকা ফাঁকা হয়ে যায় বুঝছেন। এই এবার হুমায়রা চকলেট পেয়ে খুশিতে খুশিতে দৌড়ানো লাগছে। এই দেখেন আর এক পাহাড়ে উঠতে যাইতেছে, এইটাই হচ্ছে মোর শ্বশুর বাড়ির বিখ্যাত ব্রিজ। ব্রিজ মানে কি জানেন, এটি হচ্ছে উষা ব্রিজ। মুই যেদিন এদিকে আইছিলাম প্রথম শ্বশুর বাড়ি, মুই তো এই ব্রিজ উঠে মনে করছি পাহাড়ে ওঠার সময়। আমাকে দেশে তো এত উঁচা ব্রিজ নেই, আড্ডে আড্ডে উঠতে উঠতে ঠ্যাং আর ঠ্যাং খায় না লগ ব্যথা হয়ে যায়। এমনি গরমে কষ্ট হয়ে মরে আইছি, আর এই উঁচা ব্রিজটা আড্ডে আড্ডে উড়া লাগতেছে। এনে অটো উঠতারে না, এত উঁচার উঁচা। এখন অটোতেও যদি আমরা আনহেলে আবার হেং ঘুরাইতে নামে যাই, আবার ওপার পাড়াই, এরপর আবার অটোতে ওড়া লাগবে। এর মধ্যে আবার দেখতেছি কতগুলো ট্রলার সাইডে সাইডে বেরিয়ে রাখছে।
যে উপরিতে সুন্দরই লাগতেছিল দৃশ্যগুলো। হুমায়ের আবার দেখেন ডং করে ডং করে হাঁটতাছে, আমাকে সোজা ইয়ার মানুষ খারাপ কয় এ কথা হনে কার কিনা। চকলেট পাইছে, চকলেট করে আড়া শুরু করছে আর দৌড়ান শুরু করছে। আর বাপে আছে না মা আছে পিছে, হ্যার কোনো খেয়াল নেই, হে খালি সামনে দৌড়ান শুরু করে দিছে। দেখেন আরে কেমন আছে নিচ্ছে। এইরকম খুশির দিন কার কার মনে পড়ে ছোটবেলাটা। ছোটবেলাটা যা মন চায় তাই করা যায়, বড় হইলে আর হ্যাঁ করা যায় না, বুঝছেন। ছোটবেলায় কত দুষ্টুমি, কত মজা, কত কিছু স্মৃতি হইয়া থাকে। বড় হইলে সব মান সম্মান ভয়ে হ্যাঁ সব চাপা পড়ে যায়, বুঝছেন। কত তো মনে চায় এরকম আমরাও করি, কিন্তু ছোটবেলা যদি আগের মতো ফিরে পাইতাম তাহলে তো করতাম। এখন তো বড় হয়ে গেছে, এখন তার করা সম্ভব না। এখন মোর মাইয়ে গুলা করবো, এই মোর চাইছি দেখা লাগবে। ছোটবেলাটাই সবচেয়ে সুন্দর থাকে, দুঃখ থাকে না, কষ্ট থাকে না, কোনো কিছু থাকে না, বুঝছেন। সবকিছুই মেঘ দিয়ে চলে। আর বাস্তব হইলে কঠিন, বাস্তবটা বোঝা যায়। বড় যখন হওয়া যায় তখন কঠিন বাস্তবের মুখোমুখি হওয়া যায়। যখন ছোট থাকে তখন কত স্বপ্ন, কত আশা, কত খেলাধুলা, কত কিছু থাকে। আর বড় হইলে সবকিছু দায়িত্বে পরিণত হয়, মেয়ে মানুষের বা পুরুষ মানুষের সবাইরই। এ দেখেন কইতে 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 মোরা নামিয়া পড়তে আছি ব্রিজ দিয়ে। এ দেখেন পাহাড় দিয়ে, মানে পাহাড় ব্রিজ দিয়ে নামতেছি, বুঝছেন। মুই দিয়ে নাম দিছি, এটার পাহাড় ব্রিজ, এই নাম দিয়ে আছে। নামিয়ে মোরা আবার বড় বাজারে উঠছি। বাজারের মধ্যে দিয়ে মোর শ্বশুর বাড়ি যাওয়া লাগবে। এই মোবাইলের বাপে আবার দৌড়ে দৌড়ে আইনে পাইয়া মোরে জিগে তোমার কিছু লাগবে নাকি? যাওয়ার সময় তো তোমারে কিছু কিনে দিই। মুই এবার কই লাগবে, মোর একটা মাথার ক্যাপ লাগবে, হিজাব বান্দার। কই আও দেখি মার্কেটে খুঁজছে পাইটাই নি, এলে কিনে দিমু। মানে জিগেছি ওই দোকানে, হ্যাঁ পাই নাই। এখন কয় দেহে সামনে দোকান আছে, ওই দোকানে জিগেই দেখি মানে অডক। মুকে তুমি আইতে জিগেও আইনে ক্যাপটা না পাইয়েই মোরা আবার আড়া শুরু করছি। আইতে আইতে মোরা আবার মোর শ্বশুরবাড়ি পুষ্কুনিতে আইছি। এটা আবার হ্যাঁ গো পুষ্কুনি, বলছে এটা একসময় এরা গোসল করতে, এখন আর গোসল কেউ করে না। সারা জায়গার বাথরুমের পানি এই পুষ্কুনিতে নামে, বুঝছে। এইটা মোর জামাই কইছে, এরা বলে ছোটবেলায় এই পুষ্কুনিতে গোসল করতো, আর এখন এই সারা দেশের কুয়ের পানি নামে এই পুষ্কুনির মধ্যে। মোর তো হইনে আস্তে আস্তে সে কই তুমি এখন পারলে গোসল করে দেখো, মোর লাগে বাজিল। কয় না তোর লাগে মুই বাজি লইতে পারবো না, মুই আর এই পুষ্কুনিতে গোসলও করতে পারবো না। এই হুমায়রা আবার ফাঁকি বাজ দেখছেন, আস্তে আস্তে বলে পাও ব্যথা হয়েছে। কয় বাবা মোরে কান দিল, আর বাবা কয় মোরও তার পাও ব্যথা হয়ে গেছে। কয় মোরে একটুখানি লইলে তোমার কি হয়, কি ক্ষতিটা হয় কও। এই কইয়া বুঝছে এইটু যে বাপের কান্দে উঠে পড়ছে। উঠে হে তো মহা খুশি।